ওয়েলকাম টু আনোয়ার কিচেন। আমরা এখন দেখতে পাচ্ছেন যে মশলা তৈরি হয়ে গিয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, এলাচ, দারচিনি। আমরা এখন এই মুরগির গিলা কলিজা বলে যে গিজার্ড, আমরা এটা এখন এটার সাথে ভুনবো। আজকে স্পেশালি এটা ভুনা হবে, সাথে থাকবে হয়তো খিচুড়ি বৃষ্টির দিন, অথবা থাকবে রাইস। তো দেখা যাক কিসের সাথে খাওয়া যায়। আমরা চেষ্টা করছি আজকে একটু বাংলাদেশি স্টাইলে, এই অনেকে বলে ভুড়ি টুরি যে লটপটি সেরকম, তো সেটা চেষ্টা করছি। আমরা সাথে থাকবে এটার একটু আলু, আমরা এটার ভিতরে একটু আলু দিয়ে দিব কিছুক্ষণ পর। এটা ভালোভাবে কষানো হলে, কারণ আলুটা গলে যাবে, নতুন আলু। তো এই হচ্ছে রেসিপি, বলে দিছি আপনাদের সব কিছু। এবং রসুন এবং আদার পেস্ট বানানো ছিল, এই পেস্ট সেখান থেকেও 2 চামচ পরিমাণ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনোয়ার কিচেন। দেখতে থাকুন, আবার আমরা ফিরে আসবো। আমরা ফিরে এলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে কিভাবে কষানো হয়েছে। তো আমরা এখন এই একটু হালকা পানির ভিতরে আমরা এই আলু কুচি দিয়ে দিব। তো আনোয়ার কিচেনের জাস্ট এটাকে একটু ঘন করার জন্য, বা ভুনা হলে একটু খেতে আরও মজা সুস্বাদু হবে। তো এটা আরও সুন্দর করে কষানো হবে। পানিটা যখন শুকিয়ে আসবে আমরা আবার পানি দিব, যেহেতু এই গিজার্ড বা এই গিলা কলিজা এগুলো হইতে একটু সময় লাগে। তো চলুন আমরা ফিরে আসবো 30 মিনিটস পর। সেই পর্যন্ত আনোয়ার কিচেনের সাথেই থাকুন। 30 মিনিটস পরে আমরা চলে আসলাম আনোয়ার কিচেনে। এই যে আমাদের লটপটি বা মুরগির গিলা কলিজা ভুনা হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনোয়ার কিচেন।